প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ইংরেজি ক্লাসে সুস্বাগতম। আজকে আমরা প্রিপোজিশন অংশে উইথ এর ব্যবহার শিখব এবং এখানে নিয়মটি দেখতে পাচ্ছ। প্রথম নিয়মটি কিন্তু বোর্ডে ইতিমধ্যে আমি লিখে দিয়েছি। আর প্রথম যে নিয়মটি সেখানে বলা হচ্ছে ইন দ্য কোম্পানি অর প্রেজেন্স অফ সামথিং উই ক্যান ইউজ উইথ if we feel that or if we find that someone is with someone or somebody is present with someone. Now look at these examples. The first one is Alice lives with Mary. That means Alice and Mary live together. Natasha went out with Raju. That means when Natasha went out, Raju was with her. Mix red with yellow. You have to mix two colors. Mix red with yellow. Now when this mixture will happen, both red color and yellow color will be present there. Is she coming with Neha? That means is Neha will be accompanied with her. তাহলে এই তিনটি উদাহরণই আমরা দেখতে পাচ্ছি। এলিসের সাথে মেরির কোম্পানি আছে, নাতাশার সাথে রাজুর প্রেজেন্স আছে, রেড কালারের সাথে ইয়েলোর প্রেজেন্স এবং শি এবং নেহা তাদের মধ্যে প্রেজেন্স বা কোম্পানি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই চারটি ক্ষেত্রেই আমরা কিন্তু উইথ এর ব্যবহার দেখলাম। এটা হচ্ছে প্রথম নিয়ম। এবার দ্বিতীয় নিয়মটাতে আমরা যাই। দ্বিতীয় নিয়মে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে ইন দ্য কেয়ার চার্জ পজেশন অফ সামবডি, অর্থাৎ কারো অধীনে, দখলে, কারো দায়িত্বে, কারো মালিকানায় যদি থাকে সেক্ষেত্রে আমরা উইথ এর ব্যবহার করব। যেমন দেখো, প্রথম উদাহরণে আমরা লিখলাম আর দ্য কিজ উইথ রিমু, মানে এই কিগুলো কি রিমুর দখলে আছে বা মালিকানায় আছে বা তার কাছে আছে। মোহন লেফট লেটার ফর রানু উইথ হার ব্রাদার। মোহন রানুর জন্য একটা চিঠি লিখেছে
এবং এই চিঠিটি কিন্তু সে রানুর ভাইয়ের কাছে দিয়ে এসেছে, অর্থাৎ চিঠিটি রানুর ভাইয়ের পজেশনে আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা উইথ এর ব্যবহার দেখলাম। তৃতীয় নিয়মে আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং অথবা ক্যারিং সামথিং। কারো কাছে কোনো কিছু আছে, কারো মধ্যে কোনো একটি জিনিস আছে, বা তার মধ্যে কোনো একটি গুণ আছে, বা দোষও থাকতে পারে, অথবা তিনি নিজে কিছু বহন করছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু উইথ এর ব্যবহার করতে পারি। কিভাবে সেটি দেখি। I like kids with brown eyes, অর্থাৎ আমি সেই সমস্ত শিশুদেরকে পছন্দ করি যাদের চোখের রংটা হচ্ছে বাদামি। তারপরে দেখো আর কি বলতে পারি। আমরা এখানে বলছি হাসান ইজ এ স্টুডেন্ট উইথ ডিপ নলেজ ইন বাংলা। হাসান এমন একজন শিক্ষার্থী যার অগাধ পাণ্ডিত্য বা জ্ঞান আছে কিসের উপর? ইন বাংলা, বাংলা বিষয়টা। উভয় ক্ষেত্রে, যেমন এখানে কিডস, তাদের সাথে সম্পর্ক হচ্ছে ব্রাউন আইজের, ঠিক আছে, কিডস হ্যাভিং ব্রাউন আইজ, ঠিক আছে, হাসান হ্যাভিং ডিপ নলেজ, এটাই বোঝাচ্ছে। তাই উভয় ক্ষেত্রে কিন্তু আমরা উইথ এর ব্যবহার দেখলাম, ঠিক আছে। লেখা নাও। পরেরটাতে আমরা বলছি ইন্ডিকেটিং দ্য টুল অর ইনস্ট্রুমেন্ট ইউজড। কোন যন্ত্রটি অথবা কোন ইনস্ট্রুমেন্ট, একই কথা, ব্যবহার করা হচ্ছে সেটি বোঝাতে গেলে আমরা উইথ এর ব্যবহার করি। যেমন দেখো,
প্রথমটাতে আমরা বললাম লিপি বিটস হার ব্রাদার উইথ এ স্টিক, অর্থাৎ লিপি তার ভাইকে প্রহার করার জন্য কোন টুলটি ব্যবহার করছে? স্টিক, একটা লাঠি। আবার শি ফ্যান্স হারসেলফ, তিনি নিজেই নিজেকে বাতাস করছেন কিসের সাহায্যে? উইথ এ করুগেটেড শিট, যখন আমাদের কাছে হাত পাখা না থাকে তখন আমরা ভারী কিছু একটা শিট নিয়ে কি করি? নিজেদেরকে ফ্যানিং করি। তাহলে এইভাবে শি ফ্যান্স হারসেলফ উইথ এ করুগেটেড শিট। তাহলে উভয় ক্ষেত্রে আমরা টুল বা ইনস্ট্রুমেন্ট বোঝাতে তাদের পূর্বে উইথ ব্যবহার করলাম। এবার ঠিক আগেরটার মতোই একটু আলাদা, এবার নির্দেশ করবে কোন ম্যাটেরিয়াল বা আইটেম ব্যবহার করা হলো, কি উপাদান ব্যবহার করা হলো, কোন সামগ্রী ব্যবহার করা হলো। যেমন দেখো, প্রথমটাতে বললাম উই মেক বাস্কেটস, আমরা ঝুড়ি তৈরি করি উইথ ব্যাম্বুজ, তাহলে আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে ব্যাম্বু, বাঁশ। দ্য রুম ইজ স্টাফড উইথ ওয়েস্ট ম্যাটার্স, এই রুমটি পরিপূর্ণ, ভরপুর কিসের, কি দিয়ে? ওয়েস্ট ম্যাটার্স, অর্থাৎ বর্জ্য পদার্থ দিয়ে। তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইথের ব্যবহার ম্যাটেরিয়াল এবং আইটেমের পূর্বে বসেছে। পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে লিখেছি ইন্ডিকেটিং অ্যাগ্রি, ডিসএগ্রি, সাপোর্ট অর অপোজিশন, অর্থাৎ আমরা যদি কোনো কিছুর সাথে রাজি হই অথবা রাজি না হই, ঠিক আছে, অথবা কোনো কিছুকে আমরা সমর্থন করি অথবা সমর্থন নাও করি, সেক্ষেত্রে কিন্তু আমরা উইথের ব্যবহারটি দেখতে পাই। কিভাবে? যেমন দেখো, প্রথমটাতে ডু ইউ এগ্রি উইথ দ্য নিউ পলিসি, তাহলে এখানে আমার এগ্রি আসে, ডু ইউ এগ্রি উইথ দ্য নিউ পলিসি। পরেরটা দেখো,
তোমার সাথে আমি রাজি না, তুমি যে প্রস্তাব বা যাই দিয়েছো সেটাতে আমি রাজি, তাহলে এখানে ডিসএগ্রি বোঝায়। সাপোর্ট, দেখো সাপোর্ট। রাজু ইজ উইথ গোপাল, তার মানে রাজু গোপালকে সমর্থন করছে। দে আর নট উইথ আস, তার মানে তারা আমাদের বিরুদ্ধাচরণ করছে, আমাদের অপোজিশন। দে আর নট উইথ আস, দেখতে পাচ্ছি এখানে কিন্তু চারটি জিনিসই বোঝালো, এগ্রি, ডিসএগ্রি, সাপোর্ট, অপোজিশন। চারটির ক্ষেত্রেই কিন্তু আমরা উইথ এর ব্যবহার করতে পারি। কোনো কিছুর কারণে কোনো কিছু হচ্ছে এটা বুঝালে আমরা কিন্তু উইথ ব্যবহার করি। যেমন the maid trembled with fear, গৃহ পরিচারিকাটি ভয়ে কাঁপছিল। কি জন্য কাঁপছিল? ভয়ের জন্য কাঁপছিল। the house tilted, ঘরটি হেলে গেল। কেন হেলে গেল? with jolt, ভূমিকম্পের কারণে বা কম্পনের কারণে। my fingers are numb, আমার আঙুলগুলো অসাড় হয়ে গেল। কেন? with cold, তাহলে তিনটি ক্ষেত্রেই কিন্তু কারণ নির্দেশ করছে। with fear, with jolt, with cold, কারণ নির্দেশ করছে, যার জন্য আমরা এখানে উইথ এর ব্যবহার করি। রিগার্ডিং সামবডি, কনসার্নিং সামবডি, কারোর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় বোঝাতে গেলে উইথ ব্যবহার করা হয়। যেমন দেখো I am fed up with them, তাদের সাথে সংশ্লিষ্টতা বোঝাচ্ছে কার? আইটার। How can you live with such people? Such people, তুমি কিভাবে এমন লোকের সাথে থাকতে পারো, এমন লোকেদের সাথে থাকতে পারো? উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিগার্ডিং সামবডি,
than such people. Concerning somebody এটা বোঝাতে গেলে কিন্তু আমরা with এর ব্যবহার করি। এই উইথ দ্বারা কিন্তু কখনো সত্ত্বেও বিষয়টি বোঝায়। এই যেখানে আমরা উইথ দেখতে পাচ্ছি, এই উইথ দিয়ে কিন্তু কখনো সত্ত্বেও এই বিষয়টি বোঝায়। যেমন কিভাবে বোঝায় দেখো, উইথ অল হার ফল্টস, তার মধ্যে অনেক দোষ আছে, এত দোষ থাকা সত্ত্বেও উই প্রেফার হার, আমরা তাকেই বেশি পছন্দ করি। ঠিক আছে, তারপর দেখো উইথ অল অ্যাডভান্সমেন্ট, আমাদের মেডিকেলের দিক দিয়ে দেখতে গেলে আমরা অনেক এগিয়েছি, কিন্তু এত অ্যাডভান্সমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু আমরা কি করতে পারছি না, উই কান্ট কন্ট্রোল প্যান্ডেমিক, আমরা কিন্তু এই মহামারী, বৈশ্বিক মহামারীকে কি করতে পারছি না, থামাতে পারছি না। পরেরটা দেখো, কোনো কিছুর দিকে, কোনো কিছুর মতো একই দিকে যাচ্ছে, সেটা বোঝাতে গেলে কিন্তু আমরা উইথ এর ব্যবহার করি। কোনো কিছুর মতো একই দিকেই যাচ্ছে, যেমন the ship sailed with the wind, the boy was carried away with the strong current, অর্থাৎ বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে জাহাজটিও সেদিকে যাচ্ছে, জোরালো স্রোত যেদিকে যাচ্ছে বালকটিও সেদিকে ভেসে যাচ্ছে, অর্থাৎ একই দিক বোঝাচ্ছে। The ship sailed with the wind, the boy was carried away with the strong current. আবার যদি আমরা বলি, 9 number, at the same rate as something, কোনো কিছুর মতো একই হারে, যেমন
বয়স যত বাড়ে অভিজ্ঞতা তত বাড়ে। যত বেশি অনুশীলন করা যায় তত বেশি দক্ষতাও বাড়ে। ঠিক আছে, তাহলে দেখা গেল এট দ্য সেম রেট এজ সামথিং, দুটো ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করছি উইথ। এই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। তারপর দেখো আর কোন কাজে লাগবে সেটি। যখন কোনো কিছু ঘটে তখন তার উপায়, তার পরিপ্রেক্ষিত অবস্থা বা কন্ডিশন, সাধারণ অবস্থা, এটি বোঝানোর ক্ষেত্রে কোনো কিছু যখন ঘটছে তখন সেটি কিভাবে ঘটছে, কোন প্রেক্ষিতে ঘটছে বা তার অবস্থাটা কিরকম আছে সেটা বোঝাতে গেলে আমরা উইথ এর ব্যবহার করি। যেমন she slept with the doors open. সে ঘুমিয়ে গেছে, এটা কাজ হয়েছে, কিন্তু কন্ডিশনটা হচ্ছে the doors open, দরজাগুলো খোলা ছিল। বালকটি চলে গিয়েছিল, কিন্তু সে কি সাথে নিয়ে গেল? a lot of scolding, তার সাথে অনেক তিরস্কার নিয়ে গেল, কারণ তাকে কেউ না কেউ তিরস্কার করেছিল। তো শিক্ষার্থীরা এই যে 10টি নিয়ম দিলাম, এই 10টি নিয়ম থেকেই উইথ সম্পর্কে তোমরা জানতে পারলে। আরও হয়তো দু একটা নিয়ম আছে, তবে তোমাদের সিলেবাসের জন্য উইথের যে কমন ব্যবহারগুলো সেগুলো আমি উপস্থাপন করেছি। আশা করি তোমরা সবাই উপকৃত হবে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো।